প্রথমে আপনাদেরকে একটি ছোট্ট খবরের দিকে নজর দিই। সে খবরটি হচ্ছে এরকম, যেখানে বলা হচ্ছে সোমবার 18 ফেব্রুয়ারি 2025 যেদিন আওয়ামী লীগের হরতাল ছিল, জামাত সারা দেশে স্মরণকালের সবচেয়ে বড় ডেমনস্ট্রেশন করেছে। সেই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফি গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে রাসেল আহমেদের অনুসারীরা এতে অভিযোগ করা হয়, কমিটিতে সম্মুখ যোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে নারী হেনস্থা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে। সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। সব মিলিয়ে কমিটি বাতিলের দাবির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ঢাকা পোস্ট বলছে, মঙ্গলবার বিকেলে নগরীর লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ করেন কয়েকজন শিক্ষার্থী। এদিকে শিক্ষার্থীদের এমন কর্মসূচিতে নগর জুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে জনসাধারণকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এছাড়া নগরের পাঁচলাইশ থানার 2 নম্বর গেট এলাকায় কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধীদের আরেকটি পক্ষ। এই পক্ষটি মূলত কমিটিতে যারা নেতৃত্বে এসেছেন তারা পদযাত্রা নামে কর্মসূচিটি পালিত হচ্ছে। আমি আরেকটু ডিটেলে যেতে চাই। যে খবরে বলা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, সেটা ইন্ডিপেন্ডেন্ট থেকে। এর আগেটা ছিল ঢাকা পোস্টের খবরে। চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত হুঁশিয়ারি বৈষম্য বিরোধীদের। সেখানে বলা হচ্ছে যে এই কমিটি, যেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে বলেছি, সেখানেই যে তিনি যদি 24 ঘন্টার মধ্যে তারা কমিটি বাতিল না করেন, এবং তাদের দুইজনকেই দায়ী করা হচ্ছে, হাসনাত আবদুল্লাহ এবং তার সহযোগী সদস্য সচিবকে, এবং তারা এটা না করলে তাদেরকে চট্টগ্রামে অবাঞ্ছিত করা হবে। এবং এই যে দোষারোপটা যে চাঁদাবাজ, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের অভিযুক্তদের মূল্যায়ন করা হয়েছে নতুন কমিটিতে, আমার কাছে এই জায়গাটা বেশ খটকা লেগেছে। দেখেন, ছাত্রলীগ ছাত্রদল এগুলো করতো, তাদের দরকারই ছিল এরকম। পড়াশোনা নিয়ে কোনো আন্দোলন, ছাত্রদের সুবিধা অসুবিধা, হলে ডালের পানি কতটুক আর ডাল কতটুক, এইসব নিয়ে ছাত্রদল ছাত্রলীগের মাথা ব্যথা ছিল না। কারণ তাদের জন্য স্পেশাল রান্না থাকতো, এবং স্পেশাল রান্না হলে খাওয়া লাগতো না। হলে তো বিশেষ আয়োজন থাকতোই, প্রয়োজনে বাইরের থেকে আসতো, প্রয়োজনে 5 স্টার থেকে আসতো, প্রয়োজনে ক্যাম্পাসগুলোর আশপাশে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আসতো, প্রয়োজনে যাকে বলতো তাকেই রান্না করে দিতে হতো। গরু মেরেও ক্যাম্পাসে খেতে পারতো তারা, গরু জবাই করে। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের পাশে তাদেরকে দেখা যায়নি। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অংশের যে অভিযোগ, যে এই যে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং নারীদের অবমূল্যায়ন করা, এটা আমি একটু খটকা খাচ্ছি যে এখনো তো তারা সেভাবে দাঁড়িয়ে উঠতে পারেনি। মাত্র 6 মাসের একটা ভিন্ন আঙ্গিকের আন্দোলন থেকে তৈরি হয়েছে এবং ইতিমধ্যে নানানভাবে বিতর্কিত হয়েছে। আগামীতে তারা ভোটও করতে চায়। কয়টা ভোট পাবেন, কতটুক মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন, এই হিসাব নিকাশ কি তারা করেছেন? এবং আজকে 6-7টা মাস ধরে, প্রায় 8টা মাস ধরে পড়াশোনার টেবিলে তাদেরকে কতটুকু দেখা গেছে। যেসব আমরা সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকার খবরে যা দেখি, এইসব করার পরে তো এদের আর পড়াশোনা করার সময় থাকার কথা না। তাহলে পড়াশোনা ফেলে রেখে এখন দেশ চালিয়ে ফেলতে চায়, তাহলে তারা পড়াশোনাটা কবে করবে? আর 2 দিন পরে, 7 দিন পরে, 10 বছর পরে এরা যদি নেতৃত্বেই যায়, দেশ তাদের কাছ থেকে কী পাবে? আরও দেখেন, দল গঠনের খবর নাই, দলের পদ নিয়ে কারাকারি, মারামারি, এই ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপিং। এর আগে তো আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, বিএনপি তারা এটাই বলেছে, আমরা বড় দল, বড় সংগঠন, এগুলো একটু একটু থাকবেই। আরে তাদেরকে তো মানুষ বুঝেই নিয়েছে, ধরেই নিয়েছে তো খরচের খাতায়। এদের নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। আপনাদের নিয়ে তো মানুষ আশায় বুক বেঁধেছিল যে এরা হয়তো ভালো কিছু করবে। কিন্তু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাওয়া যায়, ভয় লাগে। আকাশের রং দেখলে মেঘ চেনা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখনই এত গ্রুপিং, এত কিছু, এবং সবগুলোতেই একটা অ্যাগ্রেসিভ, একটা মারমার কাটকাট ব্যাপার। নানান রকম সন্দেহ কি তৈরি হয় না? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।